নমস্কার। ভক্তি বিনোদন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের গীতার অধ্যায় চলছে, তা আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের এই গীতার আলোচনা ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবেন। আজকে হলো গীতার দ্বিতীয় অধ্যায়, শ্রীমদ্ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অর্থাৎ ভগবান আগের পাঠে শুনেছিলেন অর্জুন বলছেন, হে প্রভু, আমি এই যুদ্ধ করতে পারবো না, কাদের মেরে যুদ্ধ করব, এগুলো আমার সবাই আত্মীয় স্বজন। তাই হাতের থেকে তার বাণটা ফেলে দিয়েছিলেন অর্জুন, ফেলে দিয়ে বলেছিলেন আমি আর যুদ্ধতে নেই। তা ভগবান তাকে কি উপদেশ দিলেন তার পরবর্তী এই নিয়ে আমাদের আজকে পর্যালোচনা। ভগবান বলছেন, হে অর্জুন, এই সংকটের সময় কোথা হইতে অনার্য সেবিত এই মোহ জন্মিল? এই মোহ সৎ ব্যক্তির শোভা পায় না, ইহা স্বর্গপথে বাধা, ইহাতে লোকে নিন্দা করে। হে অর্জুন, দুর্বলতা ছাড়ো, ইহা তোমার যোগ্য নয়। হে শত্রু বিজয়ী বীর, ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ছাড়িয়া যুদ্ধে উদিত হও। অর্জুন বলছেন, হে অরিসুন্দর, কিভাবে আমি পূজনীয় ভীম ও দোষ্ণের সহিত বাণের দ্বারা যুদ্ধ করিব? মহাত্মা গুরুজন বধ না করিয়া ইহলোকে ভিক্ষা করিয়া খাওয়া ভালো, অথচ ইহাদিগকে বধ করলে উহাদের রক্তমাখা অর্থ ও রাজ্য ভোগ করিতে হইবে। যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা উহারা আমাদের পরাজিত করে, তবে কোনটি যে মঙ্গলময় তা আমি বুঝি না। কারণ যাহাদিগকে বধ করিয়া বাঁচিতে হইবে সেই ধৃতরাষ্ট্রপুত্র আমার সম্মুখে অবস্থিত রহিয়াছেন। দীনতা ও জাতিক্ষয় পাপে ভীত প্রকৃত ধর্মবিকার আমার চিত্ত সব বিকল। আমাকে যাহা নিশ্চিত শ্রেয় তাহা বলো, আমি তোমার শিষ্য ও শরণাগত, আমাকে তুমি উপদেশ দাও। যেমন অর্থ আছে অথচ শর্তু নাই, পৃথিবীতে সেইরূপ রাজ্য পাইলেও, এমনকি দেবতাদের অধিপত্য পাইলেও তবু চিত্ত শোকদ হয়, এই দুঃখের কাছে সমস্ত কিছু হেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে রাজন, উভয় সৈন্যদলের মধ্যে দুঃখিত অর্জুনকে বিষাদগ্রস্ত দেখিয়া শ্রীকৃষ্ণ হাস্যমুখে বলছেন, যাহা শোক করার অযোগ্য সেই বিষয়ে অনুশোচনা করিতেছ, আবার জ্ঞানীর মতন কথাও বলিতেছ। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিতদের জন্য কোনো শোক করে না। আমি, তুমি বা এই রাজারা যে ইতিপূর্বে ছিলাম না তাহাও নহে, কিংবা পরেও যে থাকব না তাহাও নহে। যেমন প্রত্যেকের জীবনে বাল্য, যৌবন ও বার্ধক্য আসে যায়, আত্মার অন্য দেহে চলিয়া যায়, তেমনি মৃত্যু একটি, ইহাতে পণ্ডিতেরা কখনো বিচলিত হয় না। হে অর্জুন, ইন্দ্রিয়গণের সহিত বিষয়ে সুযোগ, সুখ দুঃখ, শীত গ্রীষ্মাদি বোধ জন্মে, অতএব এ সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞানে সহ্য করাই ঠিক। হে পুরুষশ্রেষ্ঠ, যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ দুঃখকে সমান মনে করেন, যাহাকে এই সকল ইন্দ্রিয় পীড়া দিতে পারে না, তিনি মোক্ষ লাভ করেন। অনিত্য বস্তুর অস্তিত্ব নাই, নিত্য বস্তুর বিনাশ নাই, তত্ত্বদর্শনিকগণ ইহাই প্রকৃত রূপ জানিতে পারিয়াছেন। যিনি
সর্বত্রব্যাপী, তাহাকে অবিনাশী বলিয়া জানিও। সেই অব্যয় আত্মাকে কেহ বিনাশ করিতে সমর্থ হয় না। পণ্ডিতেরা বলেন, এই দেহধারী আত্মা নিত্য বস্তু, ভোগ গৃহীত, পরিমাণ শূন্য। এই আত্মা দেহগুলি বিনাশ হইবে। অতএব হে অর্জুন, যুদ্ধ করো। যে ব্যক্তি আত্মাকে হতা বলেন, তাহার উভয়ে কিছু জানে না, কারণ আত্মা কাহাকে বধ করে না বা কাহার দ্বারা বধ হয়ও না। এই আত্মা কখনো জন্মে না বা মরে না, বারবার জন্মিয়া সে বৃদ্ধি পায় না। ইহা ক্ষয়ক্ষতি কিছুই নাই। ইহা অজ, নিত্য, শাশ্বত ও চিরপুরাতন। ইহার দেহহত হইলেও আত্মা হত হয় না। এই আত্মা সর্বদাই এক প্রকার, উহা জন্ম বৃদ্ধি ক্ষয়হীন। হে পার্থ, যিনি এইভাবে আত্মাকে জানেন, তিনি কাহাকেই বধ করেন বা করান। মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নতুন বস্ত্র পরিধান করে, সেইভাবে আত্মাও পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ পরিধান করে। এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদন করা যায় না। অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই আত্মা ছিন্ন, দগ্ধ, শুষ্ক বা সিক্ত হয় না। ইহা চিরকাল একইভাবে আছে। আত্মা সর্বব্যাপী, পরিবর্তনহীন। ইহা অচল ও সনাতন। অতএব ইহাকে এই প্রকার জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নয়। হে মহাবীর, আত্মা নিত্য জন্মে আর নিত্য মরে যদি মনে করো, তাহাতে বা কি দুঃখ কেন? কারণ জন্মিলে মৃত্যু আর মরিলেই জন্ম, ইহা এড়ানো যায় না। তাই এই বিষয়ে তোমার দুঃখ করা বৃথা। হে পার্থ, জীবগণ জন্মের আগে কি ছিল বা মরণের পর কি হইবে তাহা জানা আছে? বর্তমান জানা যায়। সুতরাং এ সকল বিষয়ে বৃথা খেদ করিয়া কি করবা? এই আত্মাকে কেহ আশ্চর্য বলিয়া মনে করেন, কেহ আত্মাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন, আবার কেহ আশ্চর্য বলিয়া শোনেন, কিন্তু ইহার বিষয় শুনিয়া কেহ ইহাকে জানিতে পারে না। হে অর্জুন, ইহা ঠিক যে সকলের দেহে এই যে আত্মা, সে সর্বদাই অবাধ্য। তাই কাহার জন্য তোমার শোক করা চলে না। আর স্বধর্মের কথা চিন্তা করিলেও তোমার চঞ্চল হওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধের ন্যায় ক্ষত্রিয়ের পক্ষে শ্রেষ্ঠ। তাই তার আর কিছুই নাই। হে পার্থ, যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান, তাহারাই মুক্ত স্বর্গদ্বারের ন্যায় বৈধ কর্ম এহেন যুদ্ধের সুযোগ পায়। আরও এক কথা, যদি তুমি ধর্মযুদ্ধ না করো, তবে তোমার স্বধর্ম ও কীর্তি পথ ছাড়িয়া পাপভাগী হইতে হইবে। তাহা ছাড়া লোকে সর্বদা তোমার নিন্দা করিবে। জ্ঞানী লোকের অকীর্তি মরণ হইতে শ্রেষ্ঠ। বীরেরা মনে করিবেন, ভয়ে তুমি যুদ্ধ করিতে বিরত, আর যাহাদের নিকট তুমি সম্মান পাইয়াছ, তাহাদের নিকট তোমার কত হীন হইতে হইবে। তোমার শত্রুরা তোমাকে হীনবল ভাবিয়া কত অকথ্য কথা বলিবে। এ হইতে দুঃখের বিষয় আর কিছু আছে কি? যুদ্ধে দেহত্যাগ করিলে স্বর্গলাভ, আর জয়ে পৃথিবী ভোগ করিতে পারবে। অতএব হে পার্থ, যুদ্ধের জন্য মন দৃঢ় করো। শোক, দুঃখ, লাভ, ক্ষতি, ক্ষয়, পরাজয় সমান ভাবিয়া যুদ্ধ করো। ইহা করিতে পারিলে তুমি পাপভোগী হইবে না। সাক্ষ্য অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বলিলাম। এবার কর্মযোগের বিষয় শোনো। হে পার্থ, তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারবে।
এই নিষ্কাম কর্ম করিলে তাহা কখনো বিফলে হয় না, তাহাতে কোনো পাপও হয় না, আর এই ধর্মের অল্পতার দ্বারা মহাভয় হইতে পরিত্রাণ হয়। হে অর্জুন, এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে, কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয়, তাহার বুদ্ধি কামনাবশত বহুদিক ধাবিত হয়। হে অর্জুন, কতকগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্ট ভাষায় বলে। তাহাদের মতে ইহা ছাড়া অন্য তত্ত্ব নাই। জন্ম কর্মফলপ্রদ, বহুক্রিয়াযুক্ত সৌভাগ্যসৌর্য তাহার সর্বদা কামনাপরায়ণ ও স্বর্গকামী হয়। ইহাতে মুগ্ধ ভোগ্যৈশ্বর্য আসক্ত ব্যক্তির বুদ্ধি ঈশ্বরে স্থির থাকে না। হে অর্জুন, কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক। তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া আত্মসমর্পণ হও। সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না। কিভাবে কোনো বস্তু পাইবে ও রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মবান হও। জলে সর্বদেশ ডুবিয়া গেলেও তাহার তুলনায় কূপের ন্যায় সমস্ত বেদে তত্ত্বজ্ঞানীর প্রয়োজন। কর্মেই তোমার অধিকার, কর্মফল তোমার কখনো অধিকার নাই। তুমি ফলের আশা ছাড়ো। অতএব হে অর্জুন, তুমি কর্মত্যাগ করিও না। হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া ফলের কামনা ছাড়িয়া ফলাফলে সর্বজ্ঞানে কর্ম করিয়া যাও। সর্ব অবস্থায় মনকে একরূপ রাখিতে পারিলে তাহাতেই যোগ বলা হয়। হে অর্জুন, এই বুদ্ধিযোগ হইতে কাম্য কর্ম হয়। তুমি বুদ্ধিযোগের আশ্রয় লও। ফলকামী প্রকৃত অর্থাৎ অতি হেয়। ফলাফলের সমান বুদ্ধি জন্মিলে জ্ঞানী এই জন্মের পাপ ও পুণ্য দুটোতেই ছাড়িয়া যাইতে পারে। যোগযুক্ত হও উক্ত কর্মের কৌশলী যোগ। মনীষীরা কর্মফল ত্যাগ করিয়া সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া মোক্ষ লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহরূপ পাপ হইতে উত্তীর্ণ হইবে, তখনই তুমি শ্রোতব্য ও শ্রোত কর্মফলের বৈরাগ্য নিবেদ্য প্রাপ্ত হইবে। নানারূপ লৌকিক ও বৈদিক কর্মফলের কথা শুনিয়া তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হইয়া আছে। যখন তোমার এই বুদ্ধি নিশ্চল হইয়া সমাধিতে অচলা হইয়া অবস্থান করিবে, তখন তুমি যোগমুক্ত হইবে। অর্জুন বললেন, হে কেশব, ব্রহ্মজ্ঞানী যোগীরা লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, বা কিভাবে বসেন, বা কিভাবে চলাফেরা করেন? শ্রী ভগবান বললেন, হে পার্থ, যখন যোগী মনোগত সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখনই তাহাকে স্থিরপ্রজ্ঞ বলা হয়। যিনি শুভ বিষয়ে ফল পাইয়াও আহ্লাদিত বা বিকারগ্রস্ত হন না, তাহারাই স্থিতপ্রজ্ঞ প্রতিষ্ঠিত হইয়াছে। কর্ম যেমন আপন অঙ্গ সকল সংকুচিত করিয়া দেহের মধ্যে গুটাইয়া লয়, সেইরূপ যে ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় বা ভোগ্যবস্তু হইতে ফিরাইয়া আনিতে পারে, তাহারাই স্থিতপ্রজ্ঞ। কেহ কেহ ইন্দ্রিয় দ্বারা ভোগ বাসনা করেন না, তথাপি তাহাদের ভোগের আকাঙ্ক্ষা থাকিয়াই যায়, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ঈশ্বর দর্শনেই তাহা লুপ্ত পায়। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করিলেও সময়ে তাহার মনকে বলবান ইন্দ্রিয়রা বলপূর্বক কুপথে লইয়া যায়। যিনি যোগী, তিনি ইন্দ্রিয় সকলের দমন করিয়া মত পরায়ণ হইয়া থাকেন, কারণ যাহার ইন্দ্রিয়গুলি বশীভূত হইয়াছে সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। বিষয়ের বিষয় চিন্তা করিতে করিতে মানবের মনে যে আসক্তি জন্মে, আসক্তি হইতে কামনা, এবং সেই কামনা বাধা পাইলেই ক্রোধের উদয় হয়। ক্রোধ হইতে মোহ জন্মে, আবার মোহ হইতে স্মৃতিভ্রর হয়, এবং
স্মৃতিভ্রমে বুদ্ধিভ্রম হয় এবং বুদ্ধিভ্রমে মানব অধপতনে যায়। যাহার মন নিজ বশ হইয়াছে এবং ইন্দ্রিয়গুলি মনের বশে আছে, তিনি বিষয়ভোগ থাকিয়াও অন্তরে শান্তি লাভ করেন। যাহার মন সর্বদা প্রসন্ন, তাহার সর্বদুঃখ হানি হয় ও অতি শীঘ্রই বুদ্ধি স্থির হয়। যাহার মন স্থির হয় না, তাহার আত্মজ্ঞান হয় না। আর যাহার ভাবনা নাই, তাহার শান্তি নাই। শান্তি বিনা সুখ কোথায়? যে ইন্দ্রিয়গুলো বিষয়ভোগ করিবার জন্য ছুটিয়া বেড়ায়, তাহার যে কোনো একটিরও পশ্চাতে মন ধাবিত হয় এবং বায়ু যেমন জলে নৌকাতে ডুবাইয়া দেয়, তেমনি উহা মানবের প্রকৃত বুদ্ধিকে হরণ করিয়া লয়। অতএব মহাবীর অর্জুন, যাহা সমগ্র ইন্দ্রিয়ভোগ বিষয় হইতে সম্পূর্ণভাবে নিবৃত্ত হইয়াছে, তাহারাই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। সাধারণ প্রাণী যেইখানে রাত্রি সংযমী ব্যক্তির ব্যাপারে জাগ্রত থাকেন, আবার সেই বিষয় লইয়া সাধারণ প্রাণীরা জাগ্রত, জাতিগণে সেই ব্যাপার নিদ্রার স্বরূপ। নানা প্রকার নদ নদীর জল সাগরে গিয়া পড়ে, কিন্তু তাহাতে সাগরের কি কিছু পরিবর্তন হয়? তেমনি সেই ব্যক্তি ভোগে থাকিয়াও শান্তি লাভ করিয়া থাকেন, কিন্তু যে ভোগের ইচ্ছা করে তাহার পক্ষে শান্তি দুর্লভ। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা, অহংকার ও মমতা শূন্য হইয়া সংসারে বিচরণ করেন, সেই ব্যক্তি শক্তি লাভ করেন। হে অর্জুন, ইহকালের ব্রহ্মনিষ্ঠায় অবস্থিত বলে ইহা পড়িয়া সেই ব্যক্তি আর সংসার মায়ায় মুগ্ধ হয় না। মৃত্যুকালেও এই জ্ঞান স্থিতি হইয়া তাহার ব্রহ্মনির্বাণ লাভ হয়। এই হলো দ্বিতীয় অধ্যায়। এতক্ষণ যে আমি বকবক করলাম, কিছু মাথায় বুঝলেন? মাথায় কি কিছু ঢুকলো? মেন উদ্দেশ্য ভগবান কি বলছে, আর আমার উদ্দেশ্য হচ্ছে আমি গীতাটি আপনাদের প্রত্যেকের মধ্যে ঢুকিয়ে দিতে চাই। খুব সংক্ষেপে বলছি সার অংশটা। এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বুঝাতে চেয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে তুমি কথা ঠিকই বলেছো অর্জুন, যে আমাদের আত্মীয়স্বজনকে হত্যা করলে পাপই হবে, কিন্তু আত্মার তো মৃত্যু নেই। তুমি মনে করছো আমি মারছি, কিন্তু আমি তো এরাতে তো মৃত্যু নেই, শুধু দেহটাই মৃত্যু হবে, দেহটার মৃত্যু হবে, আত্মার কোনো বিকার নেই। যেমন তুমি একটা নতুন জামা পরে আরেকটা নতুন জামা পরো, একটা যে পুরনো জামা ছেড়ে নতুন জামা পরো, দেহ তো তাই, আত্মাও তো তাই, এক দেহ ছেড়ে অন্য দেহে যাবে, ওর জন্য চিন্তার কোনো কারণ নেই। তুমি যুদ্ধ করো, আর ক্ষত্রিয়র কর্ম হলো যুদ্ধ করা। তুমি যুদ্ধে উদিত হয়, তাকে এইভাবে বিভিন্ন রকমভাবে যুদ্ধের জন্য বিভিন্ন উপদেশ দিয়ে, যে বাণ দ্বারা আত্মা মরে না, তুমি যে বাণ দ্বারা তাকে হত্যা করবে তার হত্যা তো হবে না, তাই তুমি যুদ্ধ করো। ক্ষত্রিয়ের কর্ম যুদ্ধ করা, যেমন ব্রাহ্মণের কর্ম পুজো করা, ব্রাহ্মণের কর্ম হলো পুজো করা, তেমনি ক্ষত্রিয়ের কর্ম যুদ্ধ করা। তুমি যুদ্ধ করো, তোমার কর্ম থেকে তুমি বাইরে এসো না। নমস্কার, আজ এইটুকুই। ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।